Hi, this is Mamun from Bangladesh. She is my friend. মঙ্গল গ্রহ। আচ্ছা গাইস, আমরা এই মুহূর্তে আছি দুবহরা থানা, এটা ময়মনসিংহের দুবহরা থানা, আর নদীটার নাম হচ্ছে নিতাই নদী। তো আপাতত এই মুহূর্তে পানি কম, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে চর পড়ে গেছে। ওইদিকে মোটামুটি পানি আছে, কিন্তু ওই না গেলে আমরা ঢুকে যাই। ওইখানে গেলে ডুবে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তবে অস্থির একটা ফিলিং। চুরাবালি, হ্যাঁ চুরাবালি, চুরাবালি। নৌকা জার্নি করলে সেই তো এরকম ফিলিংস পাইতে আছি যে মোরা কোন দেশে আছি বন্ধু? মোরা নবসৃষ্ট সৌদি আরবের বন্যা উপভোগ করতে আছি। উপভোগ করতে আছি। অস্থির একটা ভিউ। ওই দিকের ভিউটা অনেক সুন্দর। এটা ইন্ডিয়ার কাছাকাছি পড়ছে। ওইদিকে আপনারা দেখতে পারতেছেন যে ভারত ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাইতেছে এখানে, বর্ডার এদিকেই। তো জায়গাটা অনেক সুন্দর। বন্ধু আসো, গেলে কেমনে হইব? নদীর ফিলিং, অস্থির ফিলিং। পানি থাকলে সেই তো, পানি থাকলে আমরা এই মুহূর্তে এই জায়গাটা এসে পারতাম না। বড় অস্থির ফিলিং ছিল। কিছু করো না কে দর্শক, ই করা। আমি আর কিছু করে হইতেছি না, কারণ এই নদীর এই পানি দেখিয়া মোর জবান হান বন্ধ হয়ে আইতে আছে। আর একটা ব্রিজ আছে অবশ্য। টেহাড়ি তুলুন, টেহাড়ি তুলুন, টেহাড়ি তুলুন। আজকে এক ভিডিও ভরা যাবি রা পাঞ্জাবির পকেটে। ভারতে আইলাম বেড়া, কোনো জিনিস নিয়ে না গেলে কামাইবে। আমরা এই মুহূর্তে আছি আফ্রিকার কাছাকাছি কোনো একটি অ্যামাজন নদীতে। অ্যামাজনের আশেপাশে কোনো নদীতে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের বসতি আছিল এক সময়, কিন্তু বর্তমানে যুগের পরিবর্তনে মানুষ সব ইন্তেকাল ফরমাইছে। তাহলে মানুষের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে। ও বাবা, বাহ 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 বাহ, মানুষ বিলুপ্ত হয়েছে। কিন্তু জিনিস এটা সাবেক পানির ট্যাঙ্কি। এই যে এটা আপনারা যে দেখতেছেন সাবেক পানির ট্যাঙ্কি। এটা মানে না কোনো পোলা মানে বাথরুমে গেলে পানি নিত হইতে পারে কিছু একটা এলাকার মানুষের। তবে এদিকে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, ব্রিজটা ছিল এখানে ছিল, কিন্তু এটা হঠাৎ করে যখন হয়ে গেল, উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসলো, তখন ঢলের ধাক্কায় ব্রিজ সহ নিয়ে চলে গেল। মাঝে মাঝে একটু জুম এখানে কিন্তু কাটা আছে, পায়ে গিটলে ভিডিও বেরিয়ে যাবে। Hi guys, this is Roniafa. Now she is trying to enjoy the tide of the river. ও বাবা, দোস্ত তুমি কি উর্দু কইলে? মই হালকা পাতলা ইংলিশ বলাইতে চেষ্টা করতে আছি, আসতে পারিনি। কিন্তু বিষয়টা হইলো তুমি যে এনে যাইতে আছো, যে কোনো মুহূর্তে কিন্তু গাড়িয়া যাইতে পারো। মাইক্রোফোন হইলে সেই তো, আপাতত মাইক্রোফোন নাই, কিছু করার নাই। ফিলিংস এনে ছবিটা শেয়ারটি আছে, তুমি দাঁড়াও একটা ক্যাপচার নিয়ে নেই। এখান থেকে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া টাওয়ার। তুই কিছু কর। দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার এয়ারটেল সিমের টাওয়ার। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে কোনো সিগন্যাল পাওয়া যায় না, কিন্তু ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তারা এটা থেকে ইন্টারনেট সেবা প্লাস নেটওয়ার্কিং সুবিধা পেয়ে থাকে। তুমি কি বন্ধু? তাছাড়া এখানে দেখেন বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ফুটবল ম্যাচ চলছে। এটা কোনো স্টেডিয়াম নয়, কিন্তু নেতাই নদীর উপরে দুই পক্ষ, এই সাইডে ভারত, তার বিপরীত সাইডে বাংলাদেশ। আমরা বর্তমানে ভারতের সাইডে আছি, বাংলাদেশের সাথে খেলা হচ্ছে। এখানে কিন্তু জমজমাট একটা ফুটবল ম্যাচ জমে গেছে। এই মুহূর্তে বলটা নদীর উপরে চলে গেছে, বল নিয়ে ছুটছে বাংলাদেশ।
এই যে দেখেন পাথর এখানে দেখেন খুব সুন্দর একটি সিনারি আপনাদের জন্য অপেক্ষা করছে। পাথরগুলো দেখো, জোস জোস পাথর। এই সাদা পাথরগুলো আমার কাছে অনেক সেই লাগে, আমি অনেক ছোট সময় কুড়াইতাম। নাইস। দেখতে পাচ্ছেন যে এটা সোনের গাছ ছিল। পাথরগুলো অনেক সুন্দর। এদিকে আছে অনেক পাথর, ভালো আছে যেহেতু। বসাম। ইন্ট্রোডিউস করা, তুই বেটা ই কর বেটা, বক্তব্য দি। আমরা মনে করতে হয় তুই খালি এটা ব্যাপারে কই। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ভারত থেকে চুরাই পথে কিছু মোটরসাইকেল বাংলাদেশে ঢুকছে। এগুলোকে এই নৌকার মাধ্যমে আনা হচ্ছে, যেগুলা 2 থেকে 3 হাজার টাকায় বিক্রি করা হবে। এখনই কিন্তু পরে তোরা কল দিব, কল দিয়ে বলবো যে ভাই আমি কিনবো। সুপ্রিয় নাইস দর্শক, টান টান উত্তেজনাপূর্ণ। এই যে দেখেন গাঙ্গের ওই পারে 2টা বাঘে ঘাস খাইতেছে। বাঘ দুটারে উঠে দেখায় দেই। যেহেতু আশেপাশে কোনো বাঘ নাই, তাই আমরা আপাতত এটাকে বাঘ ফিল করতেছি। আপনারা কি দেখছেন? এটা কিন্তু পাছাটা দেখা যাচ্ছে। ইন্ডিয়ান শিশুরা এই পানিতে ওদের প্যান্ট ট্যান্ট সব খুইলা চলে গেছে। প্যান্ট খোঁজার জন্যই তারা 2-3 জন লোক এনে উদ্ধার কাজ চালাই দিয়েছে, দেখতে পাচ্ছেন। অলরেডি তাদের প্যান্ট উদ্ধারের জন্য 3টি ফায়ার সার্ভিসের 6টি ইউনিটকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বলছে তারা বর্তমানে বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি খাওয়াটা শেষ হলে তারা চলে আসবে। হাফ প্যান্ট খুঁজে তারপর নিয়ে যাবি জানে। তুমি কিছু বলো। এই প্যান্ট খুঁজে বার করার জন্য 3 জন ডুবুরি, বন্ধু কিছু বলো। 3 জন ডুবুরি নিযুক্ত করা হয়েছে, কিন্তু ডুবুরিরা যে ডুব দিছে আর বাসতেছে না। বলো বলো ভারত সম্পর্কে এই জায়গায় আইসা তোমার কেমন লাগতেছে? এই মুহূর্তে আমাদের কাছে মাইক্রোফোন নেই, তারপর জুতো হইলে ভালো হইতো। তাই গিয়া সমস্যা নেই, বলো। আমার কাছে অনেক অনেক আনন্দ লাগতেছে যে হঠাৎ করে আসা এই জায়গায়, না দৃশ্যগুলো দেখে জোরে বলো। যেহেতু তার মধ্যে আমি আপনাকে বলতে চাই, এখানে যে টাওয়ার, সেই টাওয়ার থেকে আপনি তো এখানকার লোকাল, তাই না? এখান থেকে কি আপনারা কোনো সিগন্যাল পান? না আসলে এটা টাওয়ার তো এটা ভারতের টাওয়ার, বাংলাদেশের সিগন্যাল পাওয়া যায় না। ওদের নেটওয়ার্ক সার্ভিস জুতা ব্যবহারিয়া টাওয়ারটা ভেঙে দিতে পারেন না? আমাদের নেটওয়ার্ক সার্ভার আলাদা। এই ক্ষেত্রে এটা দিয়ে কোনো মতেই কাম চালানো যাইবে না। তবে বাংলাদেশের কিছু ডিব্বা ডাব্বা যদি ওখানে ফিট করে দেওয়া যাইবে না, যাইতে না, তাইলে পেলে এই এলাকার মানুষ এই জিনিস উপভোগ করতে। অসংখ্য সুন্দর বক্তব্য আপনি দিলেন, সেজন্য আপনাকে অসংখ্যবার ধন্যবাদ। ডাব্বা এইখানে ফিটিং করার কোনো অপশন নাই। এই পিলে মোরা এই এয়ারটেলের নেটওয়ার্ক মোরা পাইতে আসি না, তো এটা খুবই দুঃখের ব্যাপার। তো সমস্যা নাই, দেশ আরো উন্নত হইয়া যেদিন যাইবে না, ওই দিন মোরা ওই পিলে এদিকে একটা নেটওয়ার্ক বসাইয়া দিব, না কোনো সমস্যা নেই। হ্যাঁ হয়। তো চলাম ওই এখন অন্য হতে গন্তব্যে রওনা দেই। আমাদের নেক্সট টার্গেট, উই আর গোয়িং টু দ্য সোমেশ্বরী রিভার, বিজয়পুর, দুর্গাপুর। ওকে।